ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাদের বায়োলজি সলিউশনস। আজকের তোমাদের টপিক সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। একটু দেখে নাও এটা। প্রথম ডেফিনেশন কি আসবে, যে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পুরুষ এবং স্ত্রীদেরকে আলাদা করতে পারবো তাকে আমরা বলবো যে লিঙ্গ নির্ধারণ। অর্থাৎ পুরুষের বৈশিষ্ট্য স্ত্রীর বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে করবো তাকে আমরা লিঙ্গ নির্ধারণ বলবো। তার পদ্ধতিগুলো কি রয়েছে, পদ্ধতিগুলো বলি। প্রথম হচ্ছে একটা, আমরা ধরে নেবো এখানে এখানে একটা পুরুষ 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 থাকবে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে ধরি। আর একদিকে থাকবে স্ত্রী বা মহিলা ধরতে পারি আমরা, এটাকে চিহ্ন আমরা এইভাবে দিতে পারি, এটা মহিলা চিহ্ন। এখন পুরুষদের ক্রোমোজোম সংখ্যা এরকম আসবে, পুরুষদের ক্রোমোজোম সংখ্যা আসবে 44A প্লাস XY। হ্যাঁ, স্ত্রীদের কত আসবে 44A প্লাস এটা আসবে FX, এরকম আসবে। এটাকে আমরা পি জনু বা জনিত পি জনু বলবো, ওইটাকে। এখন এখানে মিওসিস ঘটবে, মিওসিস কোষ বিভাজন ঘটে যাবে এইভাবে। অর্থাৎ মিওসিসের বদলে এখানটা আমরা বলবো, এটাকে বলবো স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস পুরুষের ক্ষেত্রে এটা স্পারমাটোজেনেসিস বলে। স্পারমাটোজেনেসিস বা মিওসিস হলে কি হবে, এটা মিওসিসের ফলে প্রথম আসবে 22A প্লাস, এটা আমরা ওয়াই ধরে নিতে পারি, 22A প্লাস ওয়াই একটা হলো, আর একটা আসবে 22A প্লাস এক্স একটা হলো। এই 22A প্লাস ওয়াই একে আমরা অ্যান্ডোস্পার্ম বলবো, আর 22A প্লাস এক্স একে আমরা গাইনোস্পার্ম বলবো। এটা একটা প্রশ্ন আসে যে অ্যান্ডোস্পার্ম কাকে বলি, গাইনোস্পার্ম কাকে বলি। তাহলে এটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুকে আমরা বলি গাইনোস্পার্ম। এটা এবার অপরদিকে আমরা এটাকে আমরা আবার মিওসিস করে নেব। তখন মিওসিস করতে গেলে এখানটা উজেনেসিস হবে, উজেনেসিস, অর্থাৎ ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে আমরা উজেনেসিস বলি, মিওসিস প্রক্রিয়া হয়ে থাকে। এখানে কি আসবে 22A প্লাস কি আসবে X, এটা আসবে, এবং এটা 22A প্লাস এখানে X আসবে। ঠিক আছে, এইটা কি জানো, এটা গ্যামেট তৈরি হয়েছে। এটাকে আমরা বলতেই পারি যে পি জেনারেশন, এটাকে বলি G1 জেনারেশন বা জি জেনারেশন বললেও বলা যায়। এখন বিষয়টা আমরা আসবো, এটা এগুলো সব শুক্রাণু, ওগুলো হচ্ছে ডিম্বাণু। হ্যাঁ, এগুলো এগুলো অবশ্যই শুক্রাণু, এগুলো শুক্রাণু এই দুটো, আর এগুলো ডিম্বাণু। ডিম্বাণু সবগুলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। আর তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আরো পরবর্তীকালে ভিডিও দিতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখন ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুকে যদি নিষিক্ত করে, তাহলে যেটা আমরা পাবো 22 অটোজোম গুলা জুড়ে দিতে হবে, 44A প্লাস একটা এক্স হবে একটা ওয়াই, অর্থাৎ মানুষের ক্রোমোজোম সংখ্যা 46। দেখো ভালো করে দেখো, 46টা হয়ে গেছে, ব্যাস এইভাবে থাকলো। এবার এক্স ক্রোমোজোম যুক্ত যেটাকে আমি গাইনোস্পার্ম বলেছিলাম, তার সঙ্গে এখানে একটা ডিম্বাণু ওভার মিলিত হবে, কত আসবে 44A প্লাস এক্স এক্স। এটা এটা আসবে কন্যা সন্তান, ওটা কন্যা, এটা পুত্র সন্তান আসবে, আর এটা হবে কন্যা সন্তান। এইভাবে আমরা লিঙ্গ নির্ধারণটা করতে পারবো। আর একটা পয়েন্ট আসবো তিনের দাগে আমাদের একটা পয়েন্ট আসবে প্রবক্তা বলে একটা পয়েন্ট আসবে। প্রবক্তা, এটা কে প্রবক্তা করেছেন সেটা পরে আসছে, তাই নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। আরেকবার বলছি যে পুরুষদের স্পারমাটোজেনেসিস বলে দুটো, একটা এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু, একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু তৈরি হয়। আর স্ত্রীদের উজেনেসিস বলে দুটো এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণু তৈরি হয়। এখন একটা ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু একটা এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, যেটা তৈরি করবে যে জাইগোটটা, সেই জাইগোটটা সেখান থেকে আমরা পুত্র সন্তান পাবো। এবং এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সঙ্গে এক্স ক্রোমোজোম যুক্ত ডিম্বাণু মিলিত হলে যে জাইগোটটা পাবো, সেই জাইগোটটা থেকে যে সন্তানটা পাবো, সেই সন্তানটা হবে কন্যা সন্তান, প্রবক্তা। এখন এই সূত্র সন্তান কন্যা সন্তান কিভাবে তাদের পদ্ধতি দেখতে গেলে বিজ্ঞানী থমসন, হ্যাঁ, বিজ্ঞানী থমসন এন্ড থমসন এই বিজ্ঞানী বলেছেন যে 4 থেকে 6 সপ্তাহে, 4 থেকে 6 সপ্তাহ, 6 উইক, এই উইক এ বাইপোটেনশিয়াল গোনাড তৈরি হয়। বাইপোটেনশিয়াল গোনাড, এটা মানে কি,
এটা মানে যে উভয় লিঙ্গ সম্পূর্ণ যৌনাঙ্গ, অর্থাৎ এই 4 থেকে 6 সপ্তাহে বোঝা সম্ভব নয় যে এটা ভ্রূণটা মানে যেটা জাইগোটটা এসছে সেটা অ্যাকচুয়ালি কন্যা হবে না পুত্র হবে। এর পরবর্তীকালে যে ঘটনা আমি দেখাচ্ছি সেটার মাধ্যমে আমরা বুঝবো কন্যা না পুত্র হবে। আমরা চারিদিকে এক্সপ্লেনটা কেমন পুং এবং স্ত্রী প্রাণী তৈরিতে কেমন ব্যাখ্যা করছি একটু দেখে নাও। প্রথম হচ্ছে পুং প্রাণী তৈরি, একটা বাইপোটেনশিয়াল গোনাড আমি এঁকে রেখেছি যার মেডালা অংশে যদি এটা পুত্র সন্তান তৈরি হয় তাহলে এই সিচুয়েশন তৈরি হবে সেন্টোমিয়ার, এখানে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম এটা থাকবে এবং আর একটা থাকবে এখানে ওয়াই ক্রোমোজোম, এভাবে ওয়াই ক্রোমোজোম থাকবে, এটা এক্স এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। এবার সেখানে ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে, এই ছোট বাহুতে একটা জায়গা থাকে যার নাম এস আর ওয়াই, হ্যাঁ এস আর ওয়াই পুরো নামটা sex determining region of y বা y, এটা অর্থাৎ লিঙ্গ নির্ধারণের y ক্রোমোজোমের যে অংশটা থাকে তাকে আমরা SRY বলবো। সেখান থেকে SRY কি করে এখানে TDF ফরণ করে, হ্যাঁ টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর ফরণ করে, হ্যাঁ এই টিডিএ কি করে পরবর্তীকালে ডিএসএস কে নিষ্ক্রিয় করে, ডিএসএস কে ইনঅ্যাক্টিভ করে দেয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় করে দেবে। সেই ডিএসএস কি করবে একটা হচ্ছে এমপিজি অর্থাৎ মেল মানে কি, মেল মানে পুরুষ, মেল পাথওয়ে জিন ক্ষরণ করবে, মেল পাথওয়ে জিন এই জিনটাকে অ্যাক্টিভ করবে। তখন কি করবে এই মেডালা অংশ থেকে, এইখানে মেডালা থেকে টেস্টিস ফরণ হবে, মেডালা থেকে টেস্টিস তৈরি হবে, আর টেস্টিস বলতে আমরা শুক্রাশয় পেয়ে যাব। আর ঠিক এইখানে আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে, যে ফ্যাক্টরটার নাম হচ্ছে এই এক্স ক্রোমোজোমে আরেকটা জায়গা রয়েছে, এরকম একটা জায়গা রয়েছে যার নাম টিএফএম। সেই টিএফএম অর্থাৎ কি টেস্টিকুলার ফেমিনাইজেশন মিউটেশন জিন, সেই টেস্টিকুলার ফেমিনাইজেশন মিউটেশন জিন এটা এক্স ক্রোমোজোমে থাকে, যেটা টেস্টোস্টেরনের গ্রাহককে উদ্দীপিত করে এবং গ্রাহক এবং টেস্টোস্টেরন কমপ্লেক্স গঠন করে, তার উপর ভিত্তি করে কিন্তু তাহলে পুত্র সন্তান এখানে তৈরি হবে। টেস্টিস বলতে এখানে পুত্র সন্তান তৈরি হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি বাংলাগুলো বলে দিচ্ছি। এসআরওয়াই জিন সেক্স ডিটারমিনিং রিজিয়ন ওয়াই টিডিএফ করিতে হবে, সেই টিডিএফ ডিএসএস কে নিষ্ক্রিয় করে দিবে, ডিএসএস এমপিজি ক্ষরণ করবে, মেল পাথওয়ে জিন ক্ষরণ করবে, সেখান থেকে শুক্রাশয় গঠিত হবে। তার বাংলায়ও লিখে নিতে পারো। এবার দেখো আরেকটা যেটা বলছি, যেখানে এখানে কি আসবে অর্থাৎ বাইপোটেনশিয়াল গোনাডটা প্রথমে এঁকে নাও, বাইপোটেনশিয়াল গোনাড অর্থাৎ একটা জাইগোট জাস্ট এঁকেছি, সেই জাইগোটের পরে আমরা একটা নিউক্লিয়াস দিয়েছি। এইটার এর ক্ষেত্রে কি ঘটে কটেক্স অঞ্চল, হ্যাঁ কটেক্স যে অঞ্চল রয়েছে সেই এখানে নিশ্চয়ই ওয়াই ক্রোমোজোম থাকবে না, যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে কি হবে দুটো এক্স ক্রোমোজোম থাকবে, আর এই দুটো এক্স ক্রোমোজোম মানে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। অবশ্যই তোমরা জানো যে এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে, অর্থাৎ যা দুটি বাহু সমান। এখন এটাকে এক্স ক্রোমোজোম বলবো, এটাকেও এক্স ক্রোমোজোম বলবো, হ্যাঁ। এক্ষেত্রে কি থাকবে না এখানে এই এস আর ওয়াইটা এখানে কি হবে থাকে না। তাহলে এস আর ওয়াই না থাকলে আমাদের পরের যে বিষয়টা টিডিএফ অর্থাৎ টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর এখানে তাহলে হচ্ছে নিষ্ক্রিয় থাকবে, বাংলা লিখে দিচ্ছি এখানে নিষ্ক্রিয় থাকে। তখন এখানে ডিএসএসটা এখানে সক্রিয় হয়ে যাবে, ডিএসএস সক্রিয় হবে, আর ডিএসএস সক্রিয় হলে এটা এমপিজি ছিল ওখানে এফপিজি চলে আসবে, এফপিজি পুরো নাম ফিমেল পাথওয়ে জিন, ফিমেল অর্থাৎ ফিমেল পাথওয়ে জিন মানে অর্থাৎ ফিমেল তৈরির রাস্তা ক্রিয়েট করছে, তাকে বলি ফিমেল পাথওয়ে জিন। সেখান থেকে তার মেডাল অংশ থেকে অর্থাৎ বাইপোটেনশিয়াল গোনাড বা জাইগোটের কোন অংশ থেকে মেডালা, এটা মেডালা অংশ থেকে কি তৈরি করবে ডিম্বাশয় তৈরি করবে, অর্থাৎ ওভারি তৈরি করবে, ডিম্বাশয়। যখনই ওভারি তৈরি হয়ে গেল তখন কন্যা সন্তান তৈরি হলো, কন্যা সন্তান। এইভাবে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। নিশ্চয়ই তোমরা তাহলে 4টা পয়েন্টে পরীক্ষা লিখলে পুরো ফুল মার্ক দেবে, একটা সংজ্ঞা দেবে, একটা পদ্ধতি দেবে, তারপর প্রবক্তা দেবে, কিভাবে এক্সপ্লেন করছি, কিভাবে ব্যাখ্যা রয়েছে সেটা আমি দিয়ে রেখেছি। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।